এত কনকনে শীতে যদি সকালে শিডিউলে এক্সাম পড়ে যায় আর সেই এক্সামের জন্য সকাল 7টায় বাসা থেকে বের হতে হয় এক্সামের প্রিপারেশন নিয়ে, এর যে কষ্টের ফিলিংস আর আছে কি না এই মুহূর্তে আমার জানা নেই। যাই হোক, 9টার মধ্যে পৌঁছে গেলাম ইউনিভার্সিটি। অনেক দিন পর ক্যাম্পাসটা দেখে খুব ভালো লাগছিল, কিন্তু গিয়েই এক্সাম দিতে হবে এটা খুবই খারাপ লাগছিল। যাই হোক, মোটামুটি এক্সামটা দিলাম। এক্সামটা দেওয়ার পরে বাসায় চলে যাচ্ছি, কিন্তু গাড়িতে রাস্তায় এত ঠান্ডা। এখন প্রায় 12টা বাজে, কিন্তু কোনো রোদ নেই আজকে, একদম কুয়াশায় সব ঢেকে আছে, দেখতেই পাচ্ছেন। আমার ফিল হচ্ছিল যে আমি এমন কিছু খেতে হবে আমার গরম লাগবে। আমি শীতে আর পারছিলাম না। যাই হোক, অনেক দিন যেহেতু ফুচকা খাওয়া হয় না, তাই চলে গেলাম আমার একদম মোস্ট ফেভারিট একটা দোকানে। আমার কাছে মুন্সিগঞ্জের যত ফুচকা খেয়েছি এই ফুচকাটা বেস্ট। এই দোকানটা হচ্ছে আপনার সিপাহীপাড়াতে, যখন রামপালের যে মোড়টা আছে না চৌরাস্তা, সেইখানে। ফুচকা তো অনেকেই বানায়, কিন্তু ওনার ফুচকার যে একটা টেস্ট আর ওনার স্পেশালিটি হচ্ছে ওনার টক, কারণ ওনারা টকটা রান্না করে বানায় ওনাদের অনেক ধরনের ইনগ্রেডিয়েন্টস আর টেকনিক দিয়ে। একদমই ডিফারেন্স, একদমই ডিফারেন্স, একদমই ডিফারেন্স। আমি বলছিলাম যে মামা আমাকে একটু সালাদ দিয়ে সুন্দর করে বানাই দেন, তো সেও সুন্দর করে বানাচ্ছে। আর যেহেতু শীতের দিন, আমি বলেছি মামা যত পারেন বোমা মরিচ দেন, আমি ঝাল খেতে পারি, আমার ঝাল পছন্দ। সত্যি বলতে এই টক আর বোমা মরিচ দিয়ে ফুচকা খাওয়ার জন্য আমি ওনার দোকানে যাই। ওনাকে বলেছিলাম যে এমন ঝাল দিবেন আমার যাতে গরম লাগে, আর উনি আমাকে এমন ঝাল দিছে, আমার তো শুধু গরম না, আমার কান দিয়ে ধোঁয়া বের হইতেছিল। আপনারা তো দেখতেই পাচ্ছেন টকটা কত ঘন। এই টকটা 2-3বার রিফিল করে না খেলে আমার হয়ই না। ফুচকা খাওয়ার পর এত গরম আর এত ঝাল লাগতেছিল যে আমি হাফ লিটার পানি একবারই খেয়ে ফেলি প্রায়। আর ফিল হচ্ছে যে না, ফুচকা খেয়ে সার্থক।